বেশ অনেকদিন পর তোমাদের সাথে একটা কুকিং ব্লগ শেয়ার করতে যাব, আর এটা দেখেই বুঝতেছো কি কুকিং ব্লগ হবে। সো চলো দেরি না করে তোমাদের সাথে আমার পাস্তা বানানোর রেসিপিটা শেয়ার করে ফেলি। ফার্স্টে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। সো আমি এখানে 1 কাপের পরিমাণ একটু পাস্তা নিয়েছিলাম, আর এটার সাথে হচ্ছে লবণ আর একটু তেল ইউজ করতেছিলাম। পাস্তা এক পাশে সেদ্ধ হচ্ছে, আর আমি আরেক পাশে একটু পাস্তায় দেওয়ার জন্য টপিংস অ্যাড করব, ওগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আমি কোনো কিছু করতে গেলে খুবই অল্প সময়ের মধ্যে যে জিনিসগুলো করা যায় ওগুলাই ট্রাই করি। সো এখানে আমি সসেস চিকেন নিয়েছিলাম ফ্রোজেন করা। এগুলো এই জন্য নিয়েছি যাতে টপিংস এর টাইম কম লাগে আমার। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী টপিংস অ্যাড করতে পারো, যেমন চিকেন, চিংড়ি অথবা ডিম। এখন আমি একটা প্যানে একটু বাটার দিয়ে দিলাম, আর তার সাথে একটু আটা দিয়ে দিচ্ছিলাম। এখন বাটার আর আটাটা খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে কোনো বাজে স্মেল না থাকে, মানে আটার একটা কাঁচা স্মেল হয় ওটা যাতে না থাকে। খুব ভালো মতো এটা যখন মিক্সড হয়ে যাবে তখন এখানে আমি লিকুইড দুধ ইউজ করতেছি। আমি এখানে দুধটাকে একটু আগে থেকে গরম করে রেখেছিলাম, সো ওইটা দিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, দুধটা যখন ইউজ করা হবে তখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে একদম আটাটা জমাট বেঁধে যাবে। সো কন্টিনিউয়াসলি নাড়তেই হবে। দুধটা যখন একটু থিক হবে তখন এখানে একটা একটা করে আমি মশলা ইউজ করতেছিলাম। আমি এখানে গোলমরিচের গুঁড়ো, তারপর একটু হার্বস দিচ্ছিলাম, এরপর চিলি ফ্লেক্স অ্যাড করলাম, আর সামান্য একটু লবণও ইউজ করেছিলাম, সাথে একটু চিনিও অ্যাড করে দিচ্ছিলাম। অ্যান্ড এখন সবকিছু ভালো করে একটু নাড়তে হবে। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা একদমই লো রাখছি, না হলে এগুলো একদমই বেশি জমাট বেঁধে যেত। সবকিছু ভালো করে মিক্সড হয়ে গেলে, মানে হালকা একটু ঘন হয়ে গেলে তখন আমার সেদ্ধ করা পাস্তাটা এখানে দিয়ে দিব। এখন কন্টিনিউয়াসলি নাড়তেই হবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব না চলে আসে। সবকিছু যখন একসাথে ভালো করে ঘন করতেছিলাম, ঠিক তখন গিয়ে আমার মনে পড়ছে এটার মধ্যে ম্যাগি মশলা অ্যাড করলে খেতে আরো বেশি মজা হয়। আমি মাঝে মাঝে ম্যাগি মশলা আর সাদে ম্যাজিক যেটা আছে ওইটাও ইউজ করে থাকি, মানে এগুলা দিলে না খেতে আরো বেশি মজা হয়। সো ম্যাগি মশলা দিয়ে দিলাম, অ্যান্ড সাথে একটু রেড সসও ইউজ করতেছিলাম। তোমরা চাইলে আর অন্যান্য স্পাইস অ্যাড করতে পারো, বাট আমি নর্মালি যেভাবে বানাই থাকি ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। এইটা না অ্যাকচুয়ালি অনেক মজা হয়, তোমরা বিশ্বাস করবা কিনা। সো যারা এখনো এটা ট্রাই না করছো তারা এটা একবার হলো ট্রাই করো, দেখবা খেতে খুবই মজা লাগে। আর এটা যখন একদমই ঘন হয়ে যাবে তখন এখানে আমি যে টপিংস গুলো রাখছিলাম ওগুলা দিয়ে দিচ্ছিলাম। এগুলো যেহেতু আমি ভেজিয়ে রাখছিলাম, সো রান্না হওয়ার ঠিক আগ মুহূর্তে এটা জাস্ট মানে নামাবো যখন তখন দিয়ে দিলেই হবে। এরপর সুন্দর করে একটু সার্ভ করতেছিলাম। এত কষ্ট করে এত মজার একটা স্ন্যাক্স বানালাম, সো সুন্দর করে একটু সার্ভ না করলে কি হয়। বাট মেক শিওর করবা যে এটা গরম গরম খাওয়ার জন্য, কারণ এটা গরম গরম না খেলে মজা একদমই পাওয়া যায় না। আমি তো তাড়াহুড়া করে ভিডিও করতেছিলাম, পরে গিয়ে যখন খাচ্ছিলাম দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে, দেন আমি আবার একটু গরম করছিলাম, পরে গিয়ে খাইছি। আর এটা এখন দেখে আমি আবার লোভ সামলাতে পারতেছি না। সো তোমরা প্লিজ এটা ট্রাই করো বাসাতে, আর আমার ব্লগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো।